আচ্ছা, যুক্তিসঙ্গত ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে আগে ফিজিক্যালি আসতে হতো, এখন আসতে হবে না। আপনার ঘরে বসে ওটাকে রিচার্জ করবেন, কিন্তু ওটা পেন্ডিং থাকবে। ব্যাপারটা হচ্ছে এখানে এসে এভিএম মেশিনে জাস্ট একটা টাচ করবেন, আর কিছু রিচার্জ টেক্স অনলি 1 সেকেন্ড। তার মানে আপনি এখান থেকে উঠে যাওয়ার সময় জাস্ট টাচ করে উঠে চলে গেলেন। হ্যাঁ, এবং নেক্সট মান্থে যেটা আসবে আমাদের সেটা হচ্ছে ডেডিকেটেড অ্যাপ আসবে, যেটা সরাসরি আপনি মোবাইল থেকে আপনি রিচার্জ করে ফেলতে পারবেন, আবার একই টাচ করতে হবে। আপাতত আমরা প্রত্যেকটা স্টেশনে 2টা করে দিচ্ছি, হ্যাঁ, এবং এইটা আমাদের যদি প্রয়োজন হয় আমরা এটাকে আবার বাড়াবো, হ্যাঁ, যাতে করে এই একটা সিমলেস ট্রানজিশন যেন হয়। যদি এরপর আমরা ডিমান্ড বাড়লে আমরা ওটাকে আমরা বাড়াবো। এখন যেহেতু আমাদের এই কটাই আছে, এই জন্য আমরা 2টা করে দিয়ে দিচ্ছি আমার। আচ্ছা, এই ব্যাপারটা আমার নজরে এসেছে, তো আমি এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের মেট্রো রেলের এমডি যখন ফেরত আসবে তার সাথে আমরা বসে ব্যাপারটাকে আমরা মানে সলভ করার চেষ্টা করবো। এইটাই আমি ওদের সাথে বসে আমরা ডিসাইড করবো, কারণ এটা তো ইভেনচুয়ালি আমরা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরেই, তা তাদেরকে তো আমাদের সাথে আনতেই হবে। মেট্রো রেল এবং এই সিটি কর্পোরেশনের সাথে মিলিত হয়ে আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, কথাটা ঠিক না, কারণ আমি তো বাইরে ছিলাম, আমি বাইরে থেকে আমি আসছি, এবং আমি সবসময় এরকম একটা পেমেন্টের জন্য একটা সার্ভিস চার্জ আমি দিয়ে আসছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, সার্ভিস চার্জটা কেন, এটাকে আপনাকে আমি বলি। এই যে আপনি যে পেমেন্ট করবেন, পেমেন্ট গেটওয়ে, সে বিভিন্ন জায়গায় বিকাশের থেকে নেবে, রাজবাংলা থেকে নেবে, হুয়েভার তাদের কাছ থেকে টাকাটা নেবে, তারপরে এইটা আমাদের গভর্নমেন্টের কাছে যাবে। এইটার জন্য তাদের একটা সার্ভিস এবং তাদের কিছু ম্যান পাওয়ার এটার পিছনে 24/7 থাকবে। তারপরে হয়তো এখানে কোনো একটা জায়গায় একটা ঝামেলা হলো, টাকা যাচ্ছে না, টাকা উঠছে না, আপনারা 24/7 আপনারা কল করতে পারবেন। এইটার জন্যে আমাদের ডেডিকেটেড মানুষ দরকার, তার জন্য এই সার্ভিস চার্জটা। এবং এই সার্ভিস চার্জটা কিন্তু বেশ মিনিমাম। আপনি যদি দেখেন, এই যে আমাদের ট্রেনের টিকিট কাটতে গেলে কিন্তু আমাদের একটা সার্ভিস চার্জ দিতে হয়, তাই না? তো এই সার্ভিস চার্জটা পুরো সব দুনিয়াতে, আমি অনেক জায়গাতে গিয়েছি, সব জায়গায় মোটামুটি একটা সার্ভিস চার্জ দিতে হয়, কারণ হচ্ছে এই একটা ডেডিকেটেড একটা টিমকে আপনার এঙ্গেজ রাখার জন্য। এইটা গুড কোশ্চেন। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে, যেহেতু যখন আমরা এই মেট্রো রেল যখন সার্ভিসটা চালু করেছিলাম, তখন এখানে সোনি ফেলিকা চিপ একটা ছিল, যেটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম ছিল, যার ফলে এটা আমরা ঠিক ওপেন করতে পারি না। হ্যাঁ, তো ওপেন করতে পারলেও এটা যেটা করতে পারতো সেটা জায়গা করতে পারতো, কিন্তু তারা আমাদের অনেক বেশি চার্জ করছে, যার ফলে আমরা রাজি হই। তো এইটাকে আমরা ওপেন করে দিব যখন আমরা এনএফসি আপনার অ্যাপ একটা তৈরি করব, তখন এটা সম্ভব হবে। তো ইস কামিং, এটা আসবে, সামনে আসবে না, কিন্তু তখন আপনার ওই এভিএম মেশিনটার দরকার হবেই। হ্যাঁ, কারণ এখন আমাদের এই যে আমরা সমীক্ষা করে যেটা দেখলাম, আবার 40% যারা ট্রাভেল করে তাদের এটা হচ্ছে আপনার এনএফসি এনেবল টেলিফোন আছে। তো তাদের জন্য এই সুবিধাটা পাচ্ছে, যাদের নেই তাদের এভিএম মেশিন ইউজ করতে। না, লাইনে না, আপনি বাসায় বসে করে ফেলতে পারেন। আপনি বাসায় বসে আসলে স্যার 1 সেকেন্ড লাগে, অনলি 1 সেকেন্ড। এইটা আপনি একেবারে কমপ্লিটলি বন্ধ করতে পারবেন না, কারণ অনেকে হয়তো আপনার বাটন ফোন, হয়তো তাদের ক্যাশ আছে, তাই না? তাদেরকে এখানে এসে লাইনে দাঁড়ায় ক্যাশে কিনতেই হবে। তা সব ধরনের সিস্টেম আমরা রেখে দিয়েছি, এখন আপনি যে সুবিধাটা নিতে পারেন।